আমরা আশা করছি মুসলমানের নাবালেগ শিশু মারা গেলে সে জান্নাতি হবে, আমরা আশা করছি। যেমন হযরত খাজির আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালাম সঙ্গ নিলেন, তখন সেখানে কিন্তু একটা ছোট বাচ্চাকে তিনি আসাদ দিয়ে মেরে ফেলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। গতকাল একটা প্রশ্নের প্রথম অংশ উত্তর পাইনি, দ্বিতীয় অংশ উত্তর পাইছি। প্রথম অংশটা হলো নাবালক শিশু, অর্থাৎ যাদের প্রতি আল্লাহ দুনিয়াতে কলম ধরবে না তাদেরকে আখিরাতে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে কিনা, এক। আর আরেকটা প্রশ্ন হলো যে রমজান মাসকে তিনভাবে বিভক্ত করা হয়েছে, প্রথম 10 দিন রহমতে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন আযাব। এই বার্তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এসেছে নাকি অন্য কোনো দিক হয়েছে? দয়া করে উত্তরটা দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ওই কলম ধরার, আসলে ব্যাপার হচ্ছে যে আমরা গতকালকেও বলেছি ছোট বাচ্চাদের বিষয়টা এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আমরা আশা করছি মুসলমানের নাবালেগ শিশু মারা গেলে সে জান্নাতি হবে, আমরা আশা করছি, নিশ্চিত নই। কারণ এমনও তো হতে পারে যে তার চূড়ান্ত ফলাফলটা ভালো নয়। যেমন হযরত খাজির আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালাম সঙ্গ নিলেন, তখন সেখানে কিন্তু একটা ছোট বাচ্চাকে তিনি আসাদ দিয়ে মেরে ফেলেছেন। তো সে তো নাবালেগই ছিল, কিন্তু তাকে মারা হলো কেন? পরবর্তীতে তিনি ব্যাখ্যা করলেন যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন এই বাচ্চাটা বড় হলে তার মা বাবা দুজনকেও কুফরিতে লিপ্ত করত, সে নিজেও কাফের হতো। এই জন্য আল্লাহ বলেছে তাকে মেরে ফেলো। তাই নাবালেগ বাচ্চা মারা গেলেই মুসলিমের তাকে আখেরাতে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে না, নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা আশা করতে পারি মুসলিমের নাবালেগ শিশু জান্নাতি হবে। আরেকটি প্রশ্ন করেছেন যেটা ব্যাপকভাবে প্রচলিত আমাদের সমাজে, মিডিয়ায়, সংবাদপত্র এভাবে লেখা হয়, রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান। উনি বলছেন যে এই যে ঘোষণা, এটা কার পক্ষ থেকে? এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নয়। এই প্রসঙ্গে একটি হাদিস পাওয়া যায়, তবে হাদিসটির সেহাত নিয়ে মুহাদ্দিসদের কথা আছে। বরং মুহাদ্দিসদের অনেকেই বলেছেন হাদিসটি দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে হাদিসটি এসেছে, কিন্তু সনদের কারণে হাদিসটিকে আমরা দুর্বল বলছি। তো প্রথম অংশ, প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার, নাজাত। এভাবে আমাদের পত্রিকায় ব্যাখ্যা হয়। কোন স্কুল এভাবে বলেন পুরো রমজানই তো ভাগবত, কেন পুরো রমজানই তো রহমত, বরকত, নাজাত। হাদিস যেহেতু জয়ীফ, তো এই জন্য আমরা এর উপর একবারে এই ভাগের উপর 100% বিশ্বাস করা তো একটু জটিল। একটু যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব রহমত কি প্রথম 10 দিনে শেষ? পরে কি থাকবে? সারা মাসই তো। আর মাগফিরাত কি প্রথম দশকে হবে? সারা মাসই তো। অবশ্যই। বড় সহিহ হাদিস আছে, ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যে আল্লাহ তাআলা রমাদানের প্রতি রাতেই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে যে হাদিসটা আসলো শেষ দশকে নাজাত, তাহলে প্রথম 20 দিন কি মুক্তি পাবে না? যেহেতু হাদিসটা জয়ীফ, এই জন্য আমরা এর উপর 100% পেদ না রেখে বরং আমরা এটাকে ওয়েট করে দিতে চাই যে পুরো মাসে, যে পুরা মাসি রহমত, পুরা মাসি নাজাত, পুরা মাসি মাগফিরাত। এটা তো গুনাহ মাফের তো মাস। নিশ্চয়ই।